খ্রিস্টীয় নববর্ষ উদযাপনে সারা বিশ্বের মানুষের এমন আনন্দ ছুঁতে পারেনি গাজার ফিলিস্তিনিদের। নেই কোনো উৎসবের আমেজ, যা আছে তার সবই ইসরায়েলি ধ্বংসযজ্ঞ আর বাস্তুচ্যুতির ক্ষত। এর মাঝেই 2026 সাল এলো তাদের কাছে। জীবন নিয়ে সন্দিহান আর আশা নিরাশার দোলাচলে 2 বছরের বেশি সময় যুদ্ধে পার করা এসব মানুষ এখনও জীবন গড়ার ক্ষীণ আশায় বেঁচে থাকার লড়াই করছে। তাদেরই একজন তরুণ রাঁধুনি সামা হাবুব। একসময় গাজায় নিজের রেস্তোরাঁ ছিল তার। যুদ্ধ কেড়ে নিয়েছে তার ব্যবসা, ধ্বংস করেছে বসতভিটাও। নতুন বছর তাদের কাছে খুব বেশি কিছু না হলেও ভালো কিছু হোক এ আশায় বুক বেঁধেছেন তিনি। আমি আশা করি যুদ্ধের বছরগুলোতে যেসব ক্ষতি আমি সহ্য করেছি 2026 সাল তার কিছুটা হলেও পূরণ করবে। আমি চাই আমার ভেঙে পড়া ঘরটি আবার গড়ে তুলতে, বন্ধ হয়ে যাওয়া রেস্তোরাঁটি নতুন করে খুলতে। আর সবচেয়ে বড় আশা, আমার সন্তানরা যেন আবার স্কুলে ফিরতে পারে, শিক্ষা পাওয়ার মৌলিক অধিকার থেকে আর বঞ্চিত না হয়। আমি স্বপ্ন দেখি আমাদের জীবন একদিন আবার আগের মতো স্বাভাবিক হয়ে উঠবে। সামার গল্প একক কোনো ঘটনা নয়। গাজা জুড়ে হাজার হাজার পরিবার অস্থায়ী শিবির আর ভাঙা কাঠামোর মধ্যে মানবেতর জীবনযাপন করছে। তাদের একটাই চাওয়া, যেন ফিরতে পারেন নিজের ভিটে মাটিতে। আমাদের কামনা হলো যুদ্ধ ও ভোগান্তি থেকে মুক্ত হওয়া, এই তাঁবুগুলোতে না থেকে নিজেদের ঘরে ফিরে যাওয়া। শীতকাল সকলের জন্যই খুব কঠিন। শীত, বৃষ্টি আর ইসরায়েলি হামলায় ধ্বংস হওয়া অবকাঠামোর কারণে প্রতিদিনই জীবন কঠিন হয়ে উঠছে। তবু হতাশার মধ্যেও গাজাবাসীরা তাকিয়ে আছে যুদ্ধবিরতির পরবর্তী ধাপের দিকে। নতুন বছরের শুরুতে আমরা যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ দ্রুত কার্যকর হওয়ার প্রত্যাশা করছি, যা এই ধ্বংসযজ্ঞ পুনরুদ্ধারের পথ সুগম করবে। এছাড়া সেটি হলে ইসরায়েলি দখলদার বাহিনী গাজা থেকে তুলে নেওয়া হবে, সেই সাথে সব ধরনের সহায়তা প্রবেশের জন্য সীমান্ত খুলবে। গাজার মানুষের কাছে 2026 তাই কেবল একটি বছর নয়, এটি বেঁচে থাকার লড়াইয়ের আরেকটি অধ্যায়, যেখানে ধ্বংসস্তূপের মাঝেও টিকে আছে ফেরার স্বপ্ন আর শান্তিতে বাঁচার আকাঙ্ক্ষা। ইস্তেহাদুল মাহমুদ, স্টার নিউজ।